Assalamualaikum warahmatullah. Dear SSC learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদের সিলেট বোর্ড 2020 সালে যে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স থেকে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নটি নিয়ে বিস্তারিত কথা বলবো। এখানে আমি বলার চেষ্টা করব সাফিক্স কাকে বলে, প্রিফিক্স কাকে বলে এবং এই পুরো প্যাসেজে যে সাফিক্স প্রিফিক্স কীভাবে যোগ হচ্ছে সেটি দেখাবো। সর্বোপরি এই পুরো প্যাসেজের বাংলা অর্থ আমি বলে দেবো, যা তোমাদের বোঝার জন্য অনেকটা হেল্পফুল হবে। চলো আমরা শুরু করি। কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্স প্রিফিক্সেস অর দ্য বোথ উইথ দ্য রুট ওয়ার্ডস গিভেন ইন দ্য প্যারেন্থেসিস। আমাকে বলছে যে এই পুরো প্যাসেজটা পূর্ণ করো কি যোগ করে, প্রত্যয় অথবা উপসর্গ, মানে সাফিক্স মানে প্রত্যয়, প্রিফিক্স মানে উপসর্গ, প্রত্যয় অথবা উপসর্গ যোগ করে অথবা উভয়টি দ্য রুট ওয়ার্ডস মূল শব্দের সাথে গিভেন ইন দ্য প্যারেন্থেসিস। প্যারেন্থেসিস হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেটের ভিতরে যে শব্দ রয়েছে সেই শব্দের আগে অথবা পরে অথবা উভয় অংশেই যুক্ত করে, বর্ণযুক্ত করে আমাকে এই প্যাসেজটি সঠিক শব্দ তৈরি করে পুরো প্যাসেজটি পূর্ণ করতে বলা হচ্ছে। চলো আমরা এবার প্যাসেজটি উপভোগ করি। কিং সলেমান ওয়াজ ফেমাস ফর হিজ ওয়াইজডম। তাহলে এখানে ফেম আছে, এই শব্দটা হয়ে যাবে ফেমাস। তাহলে কি যুক্ত হচ্ছে একটু খেয়াল করো তোমরা। আসলে ফেম হয়ে গেল ফেমাস, ও ইউএস যুক্ত করলাম আমরা। তাহলে ও ইউএস আগে যুক্ত হয়েছে না পরে যুক্ত হয়েছিল? পরে যুক্ত হলে যাকে বলা হয় সাফিক্স। কিং সলোমন ওয়াজ ফেমাস ফর হিজটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এখানে এরপরে নাউন হয়। ওয়াইজ আছে জ্ঞানী, এটা হয়ে যাবে তোমার নাউন, তাহলে এটা হবে উইজডম। এই ডোম যুক্ত করলাম, এই শব্দটুকু, এই অংশটুকু হচ্ছে তোমার সাফিক্স। হি ওয়াজ ব্লেসড উইথ ড্যাশ নলেজ। হি ওয়াজ ব্লেসড, তিনি আশীর্বাদ পুষ্ট ছিলেন, উইথ এক্সট্রা অর্ডিনারি নলেজ। এখানে অর্ডিনারি আছে, শব্দটা হয়ে যাবে এক্সট্রা অর্ডিনারি। আগাদিকে যুক্ত হবে এক্সট্রা, EXTRA, এক্সট্রা অর্ডিনারি। তাহলে আমি যুক্ত করলাম কি এক্সট্রা। এই অংশটুকু হচ্ছে আমাদের প্রিফিক্স, যেটা আগে যুক্ত হয়েছে। যে বর্ণ বা বর্ণ সমষ্টি মূল শব্দের আগে বসে এবং নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় প্রিফিক্স। সেই জায়গা থেকে এক্সট্রা আগে বসেছে মূল শব্দের অর্ডিনারি এবং নতুন শব্দ গঠন করেছে, যার কারণে এটা হচ্ছে প্রিফিক্স। এক্সট্রা অর্ডিনারি নলেজ অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি বিয়ন্ড পিপলস ইমাজিনেশন। এটা ইমাজিন হচ্ছে মূল শব্দ, আর একসাথে যুক্ত হবে যে অংশটুকু সেটা দেখো, ইমাজিনেশন, জিনেশন। আমরা কি যুক্ত করলাম? ATION। তাহলে এই অংশটা হচ্ছে সাফিক্স, যেহেতু আমরা পরে যুক্ত করেছি এই কারণে নাম হচ্ছে সাফিক্স। পিপুলস ইমাজিনেশন, দ্যাট মিনস হি ওয়াজ ব্লেসড উইথ এক্সট্রা অর্ডিনারি নলেজ। তিনি অসাধারণ জ্ঞানে কি ছিলেন? আশীর্বাদ পুষ্ট ছিলেন। অ্যান্ড ইট ওয়াজ রিয়ালি বিয়ন্ড, এবং এটা বাস্তবেই কল্পনাতীত ছিল। পিপুলস ইমাজিনেশন, জনগণের কল্পনাতীত, কল্পনাই করতে পারেনি। ওয়ান ডে, একদিন, দ্য কুইন অফ শিবা ওয়ান্টেড টু টেস্ট হাউ ওয়াইজ হি ওয়াজ। একদিন শিবা রানী টেস্ট করতে চেয়েছিলেন, যাচাই করতে চেয়েছিলেন হাউ ওয়াইজ হি ওয়াজ, সলোমন কতটা জ্ঞানী ছিল। তিনি কতটা জ্ঞানী ছিলেন তিনি যাচাই করতে চেয়েছিলেন। সলোমন ওয়াজ গিভেন টু কাইন্ডস অফ ফ্লাওয়ার্স। সলোমনকে দুটি ফ্লাওয়ার্স দেওয়া হলো। অন ওয়াজ ন্যাচারাল, এখানে আছে নেচার, এটা হয়ে যাবে ন্যাচারাল মানে প্রাকৃতিক। অন ওয়াজ ন্যাচারাল, আমি কি যুক্ত করলাম? এল যুক্ত করলাম, এটা হচ্ছে পরে যুক্ত করেছি, এই কারণটার নাম হচ্ছে সাফিক্স। অন ওয়াজ ন্যাচারাল অ্যান্ড দ্য আদার ওয়াজ আর্টিফিশিয়াল। এখানে আছে আর্টিফিস, শব্দটা হিসেবে আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল। IL যুক্ত করেছি আমি, এটার নাম হচ্ছে সাফিক্স, যেটি পরে যুক্ত করেছি।
অর্থাৎ এখানে বলতে যাচ্ছে সলোমনকে দুটি ফুল দেওয়া হয়েছিল, একটা ছিল তোমার প্রাকৃতিক আর একটা ছিল তোমার কৃত্রিম। অ্যাজ হি হ্যাড এ ক্লোজ অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েট হচ্ছে তোমার মেলামেশা করা, সংস্পর্শে আসা আর কি, এটা হবে তোমার অ্যাসোসিয়েশন। অ্যাজ হি হ্যাড এ ক্লোজ অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন এটা কেটে যাবে, দ্য আই ও এন যুক্ত হবে, অ্যাসোসিয়েশন টি আই ও এন, অর্থাৎ আই ও এন যুক্ত করলাম আমরা। এটা হচ্ছে সাফিক্স, যেহেতু পরে যুক্ত হয়েছে। অ্যাজ হি হ্যাড এ ক্লোজ অ্যাসোসিয়েশন, যেহেতু তার কি ছিল, একটা কাছাকাছি সংস্পর্শ ছিল উইথ নেচার, প্রকৃতির সাথে। হি হ্যাড বিন সাকসেসফুল, মূল শব্দ হচ্ছে সাকসেস, এটা হয়ে যাবে সাকসেসফুল। আমরা কি যুক্ত করলাম, এফইউএল যুক্ত করতেছি। হি হ্যাড বিন সাকসেস, সফল হয়েছিল, টু ডিফারেন্সিয়েট দেন, তাদেরকে পার্থক্য করতে। ইন দিস ওয়ে, এভাবে। হিজ হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভের পর নাউন হবে, রিপুট থেকে রিপুটেশন। রিপুটেশন। ইন দিস ওয়ে, এভাবে। হিজ রিপুটেশন, তার খ্যাতি। অফ মাল্টি ডাইমেনশনাল, আছে মাল্টি ডাইমেনশন হয়ে যাবে মাল্টি ডাইমেনশনাল। এল যুক্ত হবে এর সাথে। তাহলে পরে যেহেতু যুক্ত হয়েছে, এটার নাম বলছি আমরা সাফিক্স, আগে যুক্ত হলে বলছে প্রিফিক্স। এবার আমরা পুরো প্যাসেজটি একবার দেখে নিই কি বলছে। কিং সলেমান ওয়াজ ফেমাস ফর হিজ ওয়েজডম, রাজা সলেমান ছিলেন বিখ্যাত ফর হিজ ওয়েজডম, তার জ্ঞানের জন্য। হি ওয়াজ ব্লেসড উইথ এক্সট্রাঅর্ডিনারি নলেজ, হি ওয়াজ ব্লেসড, তিনি আশীর্বাদ পুষ্ট ছিলেন, অর্থাৎ সে অনেক আশীর্বাদ পেয়েছিলেন, এক্সট্রাঅর্ডিনারি নলেজ, অসাধারণ জ্ঞানের। অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি বিয়ন্ড পিপলস ইমাজিনেশন, এবং এটা সত্যিকার অর্থে জনগণের কল্পনার বাইরে ছিল। অন ডে, একদিন, দ্য কুইন অফ শিবা, শিবারানী, ওয়ান্টেড টু টেস্ট হাউ ওয়াইজ হি ওয়াজ, শিবারানী তাকে যাচাই করতে চেয়েছিলেন, তার জ্ঞানটা কি পরিমাণ বা কি ধরনের জ্ঞানী তিনি, এটা যাচাই করতে চেয়েছিলেন। সলেমান ওয়াজ গিভেন টু কাইন্ডস অফ ফ্লাওয়ার, সলেমানকে দুই ধরনের ফুল দেওয়া হলো। ওয়ান ওয়াজ ন্যাচারাল, একটা ছিল প্রাকৃতিক, অ্যান্ড দ্য আদার ওয়াজ আর্টিফিশিয়াল, এবং অন্যটা ছিল তোমার কৃত্রিম, মানুষের তৈরি করা। অ্যাজ হি হ্যাড এ ক্লোজ অ্যাসোসিয়েশন, তার একেবারে কাছাকাছি সংস্পর্শ থাকার কারণে উইথ নেচার, প্রকৃতির সাথে। হি হ্যাড বিন সাকসেসফুল, সে সফল হয়েছিলেন, টু ডিফারেন্সিয়েট দেম, তাদেরকে পার্থক্য করতে। ইন দিস ওয়ে, এভাবে। হিজ রিপুটেশন, তার খ্যাতি। অফ মাল্টি ডাইমেনশনাল নলেজ, অর্থাৎ বহু ভাষায় যে জ্ঞান। স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। ডিয়ার লার্নার্স, এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমরা পরবর্তী ভিডিওতে সাথেই থাকবে। তার আগে একটি রিকোয়েস্ট তোমাদের প্রতি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বাটন। তোমাদের অনুপ্রেরণা, তোমাদের কমেন্ট, সেটা ডিসলাইক হোক অথবা লাইক হোক, আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে। যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিবে, যদি ভালো লাগে তাহলে লাইক দিবে, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যাতে করে অন্যরাও এই সুবিধাটি পায় এবং বোঝার সুযোগ পায়। সেনাগা সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।